আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। টিকটুবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে নিজে নিজে যেকোনো চাকরির আবেদন করব আমাদের অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের সাহায্যে। আসলে ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি বা অনেকে পড়েও থাকবেন যে কান নিয়েছে চিলে, কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটাছুটি। অনেকটা আমাদের অবস্থাটা এমনই। তো কেন বললাম আমি এই কথাটা, শুনুন তাহলে। মনে করেন আপনার বাড়ি কিংবা আমার বাড়ি আশেপাশের শহর হতে 10 থেকে 15 কিলোমিটার দূরে একটি অজপাড়া গ্রামে। এবার যে কোনো ভাবে আপনার হাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে। আপনি মন স্থিরও করেছেন যে এই সার্কুলারটাই বা এটাতে আপনি কি করবেন, আবেদন করবেন। কিন্তু আবেদন করতে হলে আপনাকে এখন যেতে হবে 10 থেকে 15 কিলোমিটার পাড়ি দিয়ে আপনার নিকটস্থ শহরে কোনো দোকানে, যে আবেদনটা পূরণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে অথবা আপনার বাড়িতে ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে, থাকা সত্ত্বেও আপনি জানেন না কিভাবে এগুলোর সাহায্যে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্যই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সকলেই জেনে যাব কিভাবে আধুনিক ডিভাইসগুলোর মাধ্যমে আমরা নিজে নিজেই বাড়িতে বসে বিভিন্ন চাকরির আবেদন করব। চলুন তাহলে আমরা দেখে নিই। এখন যে কোনো চাকরির ক্ষেত্রে যে চাকরির আবেদন করুন না কেন, আপনার সেই চাকরির সার্কুলারটি থাকা লাগবে। আজকে আমরা দেখব সম্প্রতি যে দুর্নীতি দমন কমিশনের সার্কুলার বের হয়েছে সেটার আবেদনের মাধ্যমে। প্রথমেই দেখুন আমার একটা পিডিএফ আছে দুদকের সার্কুলারটির। প্রত্যেকটা সার্কুলারেই আপনি দেখবেন, সম্পূর্ণটা কাছে রাখার চেষ্টা করবেন। এখানে পদগুলা দেখেন, নিচের দিকে যান, এই যে আবেদন ফর্ম, আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী। এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা আবেদনের লিংক দেওয়া আছে প্রত্যেকটা সার্কুলারেই। ঠিক এমন ভাবে সেম কোনো না কোনো একটা লিংক দেওয়া থাকবে। আপনাকে আবেদন করতে হলে প্রথমে সেই লিংকটা আপনার কাছে রাখতে হবে, অথবা আপনি সেই লিংকটা কি করবেন, আপনার ব্রাউজারে এন্টার করবেন। আপনার ব্রাউজারে এই লিংকটি বসাইয়ে আপনি সেই কাঙ্ক্ষিত পেজে যেতে পারবেন। তো চলুন যাই আমরা। এই যে লিংকটি http://ac.teletalk.com.pt, এই লিংকটি আমরা কি করব, আমাদের ব্রাউজারে প্রবেশ করাবো। তো আমরা এখন ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেখেন আমরা এখানে লিখে রেখেছি সুবিধার্থে, টাইম বাঁচানোর জন্য, যে লিংকটি সার্কুলারে দেওয়া আছে। এই লিংকটিকে আমি এখন যদি লিখে এখন গো করব, এটাতে আমি ঢুকবো। এখন এটাকে আমি ঢুকলাম, দেখুন এই যে আমার একটা পেজ আসলো। আসলে এখন দেখুন এখানে দেওয়া আছে সার্কুলার অ্যাপ্লাই নাও। আচ্ছা, যদি সার্কুলারটা আপনার দেখার প্রয়োজন থাকে তাহলে সার্কুলারটি এখান থেকে দেখে নেবেন, আর যদি দেখার প্রয়োজন না থাকে সরাসরি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। যেহেতু আমরা সার্কুলারটি অনেক আগেই দেখেছি, তাই আমরা এখন সরাসরি অ্যাপ্লাই নাও চলে গেলাম। দেখুন সার্কুলারে 3টা পদ ছিল, একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আর একটা ছিল কোড ইন্সপেক্টর। আপনি যে পদে আবেদন করবেন সেই পদের ক্লিক করুন। আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদের আবেদনটাই দেখাচ্ছি। এখন এমন একটা ফর্ম চলে আসলো। ক্লিক করার পর এখন আপনার মূলত কাজটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট নেম, প্রথমে আপনার এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে আপনার নাম লিখুন। দ্বিতীয় লাইনে দেখুন ফাদার্স নেম, এখানে আপনার পিতার নাম, মাদার্স নেম। এভাবে আপনি ফর্মগুলো পূরণ করুন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিন। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করছেন সেই জেলা শহরটির নামটি দিন। আপনার জেন্ডার দিন। প্রত্যেকটা সার্কুলারই দেখবেন এই যে ফর্মটা অনেকটা সেম, একই জিনিস চাই, একই জিনিস। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, দেখুন এই যে অ্যাপ্লিকেন্ট নেম, এটাতে কিন্তু কি দেওয়া আছে, স্টার চিহ্ন রেড কালারের। যেটাই দেখবেন যে স্টার চিহ্ন দেওয়া আছে সেই ফর্মটা বা সেই ঘরটা আপনি অবশ্যই ফিল আপ করবেন।
আর এই যে এখানে দেখুন ন্যাশনাল আইডি নাম্বার বা ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, এগুলোতে কিন্তু সবগুলো নাম্বার দিতে হবে। ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট আইডি, অথবা আপনি এগুলো কোনোটা না দিলেও চলবে, কেননা এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে আপনি অবশ্যই সেই ফর্মটা সিলেক্ট করবেন, সেইটা কি করবেন, অবশ্যই পূরণ করবেন। এখন রিলিজিয়ন দিবেন, তো ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল, যদি ম্যারিড হন সেই ক্ষেত্রে আপনি ম্যারিড সিলেক্ট করে এখানে আপনার স্ত্রী বা ওয়াইফের নামটা দিবেন। তো আপনার যদি কোনো কোঠা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে যে কোঠায় আপনি আপনার যে কোঠা আছে সেটা দিবেন, যদি না থাকে তাহলে নন কোঠা। দেন আপনার হচ্ছে অ্যাড্রেস আসুন। অ্যাড্রেসের ক্ষেত্রে একটু ঝামেলা হয় কি, যে কেয়ার অফ, আমরা অনেকেই বুঝি না যে কেয়ার অফ কি দিব। তাহলে কেয়ার অফের এই ফর্ম ইয়েতে বক্সে আপনি আপনার অভিভাবক এর নামটি লিখবেন, বর্তমানে যিনি আপনার অভিভাবক তার নামটি লিখবেন। দেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যেহেতু বর্তমানে যেখানে আপনি বসবাস করছেন সেইখানকার ঠিকানা, যদি গ্রাম হয় তাহলে গ্রাম, যদি শহর হয় তাহলে রোড নাম্বার, হাউস নাম্বার ইত্যাদি। দেন ডিস্ট্রিক্ট আপনার জেলা, উপজেলা, তারপর হচ্ছে ডাকঘর অ্যান্ড পোস্টাল কোড। এখন আপনার যদি বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে নতুন করে লেখার কিছু নেই, খালি এই যে এখানে চেক মার্ক এখানে টিক দিয়ে দিবেন জাস্ট। দেন আপনার এখানে মোবাইল নাম্বারটি প্রবেশ করাবেন, তারপর দ্বিতীয়তে আবার মোবাইল নাম্বারটি কনফার্ম করবেন। এবার দেখুন আপনার যদি ইমেল নাম্বার থাকে তাহলে এখানে এই বক্সে ইমেলের বক্সে ইমেল নাম্বারটা প্রবেশ করাবেন, অথবা না দিলেও সমস্যা নেই, যেহেতু এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। এরপর আসুন এডুকেশনাল কোয়ালিফিকেশনে, দেখুন এসএসসি থেকে শুরু, তাহলে এক্সামিনেশন এখানে অবশ্যই আপনাকে এক্সামিনেশন এখানে কি করতে হবে, আপনাকে এসএসসি সিলেক্ট করতে হবে। দেন এখানে এসএসসি অনুযায়ী রেজিস্ট্রেশন অনুযায়ী আপনার রোল নাম্বার, এখানে গ্রুপ কোন গ্রুপে ছিলেন, সায়েন্স, হিউম্যানিটিস না বিজনেস স্টাডিজ, দেন বোর্ড, তারপর রেজাল্ট সিলেক্ট, তারপর পাসিং ইয়ার। একইভাবে এসএসসি যেভাবে পূরণ করলাম সেইভাবে এইচএসসি, গ্রাজুয়েশন, যদি মাস্টার্স কমপ্লিট থাকে সেভাবে মাস্টার্স। এবার এটা হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এটা আপনার জন্য এই বক্সটি, আর যদি না থেকে তাহলে এটা আপনি ইগনোর করুন। আপনি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, কোন ডিপার্টমেন্টের। আর যদি সিম্পল হন তাহলে কোনো দরকার নেই, এটা ওইভাবেই থাক। এবার লাস্টে আপনি কি আসেন ভেরিফিকেশন কোড, এই যে ভেরিফিকেশন কোডটা দেখছেন 646754, ওইটা এই যে বক্সে প্রবেশ করান। দেন এইখানে সিক্স মার্কে টিক চিহ্ন দেন, দেন এখান থেকে কি করুন, নেক্সট করুন। তাহলে পরবর্তী এমন একটা পেজ আসবে যেখানে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ঠিক আছে কিনা দেখবেন। আপনার কাজের সুবিধার্থে আমি দিয়ে রেখেছিলাম আগে থেকেই, জাস্ট ঠিক করে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নিচে যাবেন, আর যদি ঠিক না থাকে ক্লিক হেয়ার টু এডিট দি অ্যাপ্লিকেশন। আবার এখানে ভুল থাকলে এখানে ক্লিক করে আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনটা এডিট করে নেবেন। এখন ফটো অ্যান্ড সিগনেচার, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। প্রথমে ফটো দিবেন, পরে সিগনেচার দিবেন। এখন ফটো তো দিবেন, ফটো রেজুলেশনটা দেখবেন যে আপনার ফটো মাস্ট বি 300x300, এই যে 300x300 পিক্সেল। ফটো সিগনেচারটা কালেক্ট করতে হবে আপনার। আশেপাশে যেকোনো কম্পিউটারের দোকানে যে স্ক্যান কপি করে নেবেন, সফট কপিটা আপনার ফোনে রাখবেন সব সময়। ফটোটা করে নেবেন 300x300 পিক্সেলের, আর সিগনেচারটা করে নেবেন 300x80 পিক্সেলের। দেন এইখান থেকে চুজ ফাইলে থেকে ক্লিক করবেন, আপনি যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন। আমার ডেস্কটপ আছে, এইখান থেকে আমি ফটো সিলেক্ট করলাম, ওপেন চলে আসলে এখানে আবার সিগনেচারটা সেভ করবেন। দেখুন সিগনেচারটা গেল সিগনেচার, দেন সিগনেচার দিয়ে হয়ে গেলে আপনি এখানে যে চেক মার্কটা ক্লিক করবেন যে আমি যা দিলাম সবগুলো সত্য। তারপর কি করবেন, সাবমিট দা অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে সার্কুলারে প্রদত্ত বা সার্কুলারের যে পরিমাণে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টের টেলিটক পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স টেলিটক নম্বরে
থাকতে হবে। টেলিটক নাম্বার থেকে আপনার মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যে লিখবেন, সেন্ড করবেন মেসেজ, একটা ACC, তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডি। ইউজার আইডি কোথায় পাবেন? এই যে অ্যাপ্লিকেন্ট কপি, এই যে উপরে দেখেন ইউজার আইডি দেওয়া আছে। এই ইউজার আইডি থেকে এটা আপনার মেসেজে যে লিখবেন যে ACC স্পেস ইউজার আইডি পাঠাই দেবেন 16322 নম্বরে। ফিক্সড একটা SMS আসবে, সেখানে আপনার নাম সহ তথ্যগুলি দেওয়া থাকবে এবং একটা 8 ডিজিটের পিন নম্বর দেওয়া থাকবে। যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে পুনরায় আপনি মেসেজ লিখবেন যে ACC স্পেস ইএস স্পেস আপনার 8 ডিজিটের পিন নাম্বারটি। তো পাঠিয়ে দিবেন 16322 নম্বরে। পাঠিয়ে দেওয়ার পরে দেখবেন যে রিটার্ন যে একটা SMS আসবে, সেটাতে আপনার ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড থাকবে। আপনি মেসেজটি সংরক্ষণ করে রাখবেন। আর অবশ্যই ডাউনলোড দিস অ্যাপ্লিকেন্ট ফর্ম, এই যে অ্যাপ্লিকেন্ট ফর্মটা আপনি ভবিষ্যতে কোনো জন্য ঝামেলা নয় সেজন্য ডাউনলোড করে রাখবেন। এই যে এখানে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যারা ভাবতেছেন যে মোবাইলে হয়তো ফোনে ল্যাপটপে দেখাইলো বা পিসিতে দেখাইলো, ফোনের জন্য একইভাবে কি করবেন, আপনার ফোনে থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার হয় মোজিলা ফায়ারফক্স, নাই ক্রোমি, নাই যে কোনো ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা ওখান থেকে সার্কুলারে প্রদত্ত লিঙ্কে ঢুকবেন। লিঙ্কে ঢুকে আপনি একইভাবে সেম ভাবে পূরণ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। নিজে চেষ্টা করুন। সকল চাকরি বাকরি গুলো নিজে অ্যাপ্লাই করুন। আবেদনগুলো অযথা সময় নষ্ট করবেন না, টাকাও নষ্ট করবেন না। নিজের অর্থ এবং নিজের সময়টা সেফ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।